ডিয়ার লার্নার্স, সবাইকে স্বাগতম করছি। সো এ পর্যায়ে আমরা আরো অনেক আকর্ষণীয় বিষয় দেখব। সো এখানে একটি কাপলের ছবি আমরা দেখতে পাচ্ছি। এই ছবির মধ্যে আমি অনেক রকমের কাজ দেখাতে পারি। তো প্রথমত আমি যেটি দেখব সেটি হচ্ছে আমাদের কোর্স কন্টেন্ট অনুসারে কন্টেন্ট অ্যাওয়ার স্পেশাল টুলের কাজ এবং প্যাচ টুল এবং ক্লোন স্ট্যাম্প টুল, এই টুলসগুলোর ব্যবহার দেখব আমি এই ছবিটির মধ্যে। সো কিভাবে কি করা যায় চলুন দেখে নিই। সো প্রথমত আমি ছবিটার ডুপ্লিকেট নিলাম, কন্ট্রোল জে প্রেস করার মাধ্যমে ছবির ডুপ্লিকেট লেয়ার হয়ে গেল। নিচের পিকচারে আইটি অফ করে দিচ্ছি। এখান থেকে আমি যেটা চাচ্ছি আলটিমেটলি এই মুহূর্তে সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর, অবভিয়াসলি কাপলদের ছবিটাও সুন্দর, বাট আমি চাচ্ছি এখান থেকে যাতে কাপলদের ছবিটাকে বা তাদের দুইটা ক্যারেক্টার্সকে একদম পারফেক্ট ভাবে রিয়েলিস্টিক ওয়েতে রিমুভ করে দেওয়া যায়, আর বাকি ব্যাকগ্রাউন্ডটা ঠিক থাকবে। মানে কোনো থার্ড পারসন যাতে দেখে বুঝতে না পারে যে এখানে কোনো ক্যারেক্টার ছিল। সেক্ষেত্রে এখানে পানির ঢেউ পেছনে সব ঠিক থাকতে হবে এখানে সব। আচ্ছা যাক, তো এখন চলেন দেখে নিই কিভাবে কাজটা করতে হবে। সো এই কাজটি করার জন্য আমি যেটি করছি, প্রথমে তো ছবি ডুপ্লিকেট নিয়ে নিলাম। সো এখন চলে যাচ্ছি কন্টেন্ট অ্যাওয়ার টুলস, যে টুলসটির মাধ্যমে কাজটা করতে হবে। কন্টেন্ট অ্যাওয়ার টুলসটা নিয়ে জাস্ট আমি তাদের একটা ক্লিকের মাধ্যমে সিলেকশন করে নিচ্ছি এভাবে। এটা কিন্তু নর্মাল সিলেকশন টুল দিয়ে না, এটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার। ইভেন শ্যাডো বা রিফ্লেকশন যেটি আছে নিচে সেটি পর্যন্ত আমি সিলেক্ট করে নেব। এভাবে তারপর স্টার্টিং যেখানে ছিল সেখানে এনে এন্ডিং করে দিলাম। এখন আমাদের কাজ আসলে তেমন কিছুই না, জাস্ট এডিটে চলে যাবেন এবং ফিলে ক্লিক করবেন এবং এখানে যে বিষয়টা দেওয়া আছে বাই ডিফল্ট ভাবে কন্টেন্ট অ্যাওয়ার ইউজ এটা দেখিয়ে দিলাম এবং একটি ম্যাজিক এখন আমরা দেখতে পাবো আশা করছি, এবং 99% রিয়েলিস্টিক ভাবে, আর বলতে গেলে 100%ই রিয়েলিস্টিক হয়ে গেছে। কাজটা লক্ষ্য করে দেখেন, এখানে একদম বোঝাই যাচ্ছে না যে এখানে আসলে কিছু ছিল। ইভেন সব থেকে বড় প্রমাণটা হচ্ছে এই যে এখানে সাগরের যে ঢেউ ছিল সেই ঢেউয়ের মধ্যে দেখেন তাদের বডি ক্যারেক্টার্স এর পিছনে কিন্তু ঢেউ ছিল। সো আলটিমেটলি বিষয়টা এমন হওয়া উচিত ছিল না যে ক্যারেক্টার উঠে যাওয়ার সাথে সাথে এখান থেকেও ছবির এলিমেন্টস উঠে যাবে, বাট কিন্তু না, সেখানে কিন্তু সুন্দরভাবে সে একটা অবস্থা তৈরি করে দিয়েছে। তো এটাই একটা ব্যাপার। আর এখন আমি একটু, যদি আপনার মনের মধ্যে খটকা থাকে যে এখানে একটু একটু মনে হচ্ছে প্রবলেম আছে, সেক্ষেত্রে আমি প্যাচ টুলটা নিব। প্যাচ টুলটা নিয়ে আমি দেখেন কি পরিবর্তনটা আনতে পারি। এখানে জাস্ট এটা মিররের মতো কাজ করে, এরকম ভাবে এটুকু সিলেক্ট করে আমি চাচ্ছি এখানে একটু প্লেন হয়ে যাক। তো যেখানে প্লেন আছে সেখানে নিয়ে ছেড়ে দিলাম, দেখেন জায়গাটা একদম হয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে। সো তারপরে যদি মনে হয় এখানে একটু করবেন, সিলেক্ট করেন করে এরকম যেখানে নিয়ে ছেড়ে দিবেন সেই জায়গাটা ওই জায়গার উপরে চলে আসবে। যেমন এখানে একটু লাগছে, আমি এখান থেকে সিলেক্ট করলাম করে এখানে ব্লু আছে ছেড়ে দিলাম, দেখেন ওইটাকে সে পারফেক্ট করে ফেলেছে। ইভেন সেম এখানেও সি এখন আর তেমন কোনো কিছুই বোঝা যাচ্ছে না। ইচ্ছে করলে এখানেও সম্ভব, বাট বিচে আপনার এরকম তো এলোমেলো থাকতেই পারে, তাই না? সো এটা নিয়ে টেনশনের কিছু নেই। সো এই জায়গাটাতে একটু করতে পারি চেঞ্জ। সি এগুলো পরিবর্তনের প্রয়োজন নাই, কারণ এটা ন্যাচারাল একটা। সো এখন লক্ষ্য করেন যে দূর থেকে আপনি মানে একটা সেকেন্ডের জন্য কিন্তু মনে হচ্ছে না যে এখানে আলটিমেটলি কিছু ছিল। যদি একটু লেয়ারে আই অফ করি, দেখেন
সো বিষয়টা খুবই ইমপ্রেসিভ, এবং এই জন্যই বলছিলাম কোর্সের শুরুতে যে ফটোশপের বিউটিটা কোথায় সেটা বুঝতে পারবেন যখন কোর্সটা আমরা শুরু করব এবং আপনারা সেটা দেখতে থাকবেন। সো এরকম মজার একটি কাজ বা সিম্পল একটা টুলসের কম্বিনেশনের মাধ্যমে করে ফেলা সম্ভব হয়েছে। আচ্ছা, সো এরকম ভাবে করা যায় কাজগুলো। অনেকে হয়তো বলবে যে এই যে এখানে মনে হয় এই ঢেউটা ভেঙে গেছে। আচ্ছা, যদি এরকম মনে হয় তাহলে আমি আপনাকে আরেকটা টুলস শেখাচ্ছি, সেটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুলের কাজ আমি আরেকটা দেখবো অবশ্য একটু পরে, বাট এখানে ক্লোন স্ট্যাম্প টুল যেটা করতে পারে, এই পাশে ঢেউটার 100% ঠিক আছে। আমি এখান থেকে অল্টার চেপে এটাকে কপি করলাম আর জাস্ট এখানে ক্লিক করে ছেড়ে দিলাম। এখন দেখেন তো একদম হুবহু কপি হয়ে চলে গেল। মানে ক্লোন স্ট্যাম্প টুলের কাজটা হচ্ছে কি, কোনো একটা কিছুকে সে 100% কপি করবে। যে অল্টার দিয়ে কি করলাম, এই জিনিসটা নিলাম আর অন্য যে কোনো জায়গাতে আমি আবার এটাকে বসিয়েও দিতে পারবো। এই যে দেখেন হয়ে গেছে। এখান থেকে নিলাম, তারপর যেখানে খুশি দিয়ে দিলাম, পারফেক্ট ভাবে বসে গেছে। সো এই ছিল অ্যাকচুয়ালি কন্টেন্ট টাওয়ার টুলসের জাদু। অ্যান্ড দেন আমরা দেখলাম প্যাচ টুল, যেটি মিররের মতো এক জায়গা থেকে কোনো কিছু কপি করে আরেক জায়গায় ছেড়ে দিলে সেটা এখানে চলে আসে। তারপর দেখলাম আমরা ক্লোন স্ট্যাম্প টুল। সো এরকম ভাবে হুবহু কপি হচ্ছে। তো আশা করি কাজটা বুঝতে পেরেছেন এবং এটি আপনাকে অবশ্যই হেল্প করবে যে কোনো কাজের ক্ষেত্রে। অনেক ক্লায়েন্ট থাকে, তাদের পুরোনো দিনের ছবি সেখানে কাউকে কেটে বাদ দিতে হবে, তখন আপনি এইভাবে ন্যাচারাল ভাবে কি করতে পারেন, তাকে রিমুভ করে দিতে পারেন। সো এটা একটা ভালো একটা টুলস ছিল সবার জন্য। আর পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্লোন স্ট্যাম্প টুলটা ব্যবহার করে একটি স্পট দাগযুক্ত ছবি থেকে আপনি একদম মানে নতুন করে ফেলবেন, এবং সেই ছবিটাকে কিভাবে কালারিং করা যায় তার মাধ্যমে আমরা লেয়ার মোড সম্পর্কে জানবো। সো এই কোর্সটার মধ্যে আমরা অনেক কিছুই শিখবো, অনেক কিছু জানবো। সো ভিউয়ার্স, সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী সেশনে। সবাই ভালো থাকুন।